এটা তো অবশ্যই কাঙ্ক্ষিত না। আমরা নিজেরাই তো বিষয়টা নিয়ে খুবই লজ্জিত, বিব্রত যে এরকম একটা আয়োজন, এখানে নানা ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে। আসলে আমি বেশ কিছুদিন থেকে আমরা বারবার বলছিলাম যে আমাদের যে ইগো, এই ইগোগুলো কোনোভাবে রিজলভ করা যাচ্ছে না। বিএনপির এক ধরনের ইগো, জামাতের এক ধরনের ইগো, এনসিপির এক ধরনের ইগো, কারণ প্রত্যেকেরই তো এই জুলাই অভ্যুত্থানে ভূমিকা আছে। বিএনপি একটা বড় দল, বিএনপি অনেক ত্যাগ এবং সংগ্রাম করে দীর্ঘদিন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছে, অংশগ্রহণ করেছে এবং বিএনপি বিভিন্ন পরিস্থিতিতে তারা এই সরকার পরিচালনা করেছে, তাদের বিরাট অভিজ্ঞতা আছে। এটা হচ্ছে তাদের একটা বড় ইগো। জামাত বাংলাদেশের সবচেয়ে সুসংগঠিত দল হিসাবে নিজেদেরকে বিবেচনা করে। ইদানিং জামাতের জনপ্রিয়তা এবং গ্রহণযোগ্যতা ঊর্ধ্বমুখী এবং জামাতেরও একটা বিরাট অবদান এই গণ অভ্যুত্থানে আছে। এটা হচ্ছে এখন তাদের ইগো। আর এনসিপি তো আমাদের এই এনসিপি যারা শীর্ষ নেতা, তারাই কিন্তু গণ অভ্যুত্থানে শীর্ষ নেতৃত্ব দিয়েছে। তো এখন এই তিন ইগো এবং সরকার এই তিন দলকেই গুরুত্ব দিয়েছে এবং বলেছে যে এরা বড় দল, এদেরকে বিভিন্ন সময়ে সরকার অংশ হিসেবে কাছে রেখেছে। এখন এই সবকিছু মিলে এই প্রোগ্রামটা একটু আশাবাদ ব্যক্ত করেন আর কি, যেন আজকে হয় আর কি। না, আমরা তো আশাবাদী, দেখা যাক কি হয়। আমরা বিভিন্ন পক্ষের সাথে কথা বলছি, সমাধান করা যায় কিনা দেখা যাক। কেন এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে এটা আমরা আর একটু খোঁজ খবর নিয়ে বিষয়টাকে দেখবো আর কি।